আজকে আপনাদের সামনে যে আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আমি সিরিয়ালভাবে নাম্বার 1 পার্ট, এক নাম্বার পার্ট এটা হলো আমার আপনারা প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন, দেশে একবারে চলে আসবেন। চলে আসার আগে দিয়ে কম করে হইল 2 থেকে 3 বছর আগে থেকে প্রিপারেশন নেবেন যে এই দেশ থেকে বিদেশ থেকে আমরা দেশে যে কোন ধরনের ব্যবসা বা কোন ধরনের কাজ করতে পারি সে বিষয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি কিছু ভিডিও নিয়ে আসব। অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলি দেখবেন, আর দেখে যদি কারো উপকার হয় এটা আমার সবচেয়ে সফল। আপনার অনেকে বিদেশে আছেন, দেশে এই বিদেশ থেকে অনেকে দেশে আইসা করছেন, আইসা অনেকে ভাবতেছেন যে আসলে আমি দেশে আসলাম, আসার পরে কোন ব্যবসা ধরবো। যে কোনো একটা ব্যবসা ধরছেন, কিন্তু সেই ব্যবসায় আপনি ধাপে আপনি লস খাইতেছেন। আপনি যে কোনো একটা দোকান দিচ্ছেন, সেই দোকানে লস খাইছেন। কারণ কি, আপনি বিদেশ যখন ছিলেন ওই দেশ থেকে আপনি প্রিপারেশন নিয়ে আসেন না যেন আপনি এই কাজটা করবেন। যদি আপনি ওই কাজটা করবেন, তো সেই ক্ষেত্রে আগে যদি প্রিপারেশন নিতেন, আগে নলেজ খাড়াইতেন, তাহলে আপনার অবশ্যই আপনি ওই ব্যবসায় সফলতা হইতেন। আর এখন যেহেতু আপনি দেশে আইসেন, দেশে আসার পরে আপনি ব্যবসা নিয়েছেন, তো সেই ক্ষেত্রে ওই ব্যবসায় আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না। কিসের জন্য? আপনি ধারণা নেই, সেই জন্য আইসেন, 1 মাস 2 মাস ওয়েট করছেন, দেখেন দামে একটা ব্যবসা দিয়েছেন, সেই ব্যবসায় 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, সেই ব্যবসা সব মাইর। এখন আপনার হতাশ। তো সেই জন্য আপনারা যাতে হতাশ না হন, আপনারা অবশ্যই বিদেশ থেকে আসার মিনিমাম 2 থেকে 3 বছর আগে আপনি প্রিপারেশন নেবেন। এক্সাম্পল, আপনারা যদি কৃষিকাজে বা আপনার ফার্মিং কাজে যদি আপনার পূর্ব থেকে কিছু একটা অভিজ্ঞতা থাকে, আর যদি আপনার নতুন করে কোনো অভিজ্ঞতা নাও থাকে, যদি আপনার প্ল্যান থেকে না আমি দেশে যে আমি ফার্মিং লাইনে চলে যাব, কারণ ফার্মিং লাইনে ভালো টাকা। আপনি যে কোনো ফার্ম দেন না কেন, আপনি গরু ফার্ম দেন, মুরগির ফার্ম দেন, দেশি মুরগির ফার্ম দেন, টার্কি মুরগি ফার্ম দেন, কোয়েল পাখির ফার্ম দেন, আপনার প্রত্যেকটা কাজেই প্রত্যেকটা ফার্মেই মোটামুটিভাবে লাভ আছে। লস কোনো সাবজেক্ট নাই। আপনি যে কোনো কাজ করতে দেশে সব কাজেই, সব ধরনের ব্যবসায়ী, বিশেষ করে ফার্মিং লাইনে লাভ আছে। তবে বুঝে শুনে করতে হবে। শুধু আপনি আইলেন আর ধাম করে পালাইলেন, কোনো কিছু আপনি নলেজে নিলেন না যে কিভাবে করব, আপনার কারোর কাছে বুদ্ধি পরামর্শ নিলেন না, আপনার নিজে করলেন, কিন্তু লাস্টে আপনি লস খাই গেলেন। তা না। আপনার আমি যে কথা বললাম সেটা হলে আপনি 1 থেকে 2 বছর মিনিমাম 2 বছর আগে আপনি প্রিপারেশন নিয়ে আসবেন যে আপনি ওই কাজটা করবেন। আপনি এক্সাম্পল, আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে। আপনি যদি একটা গরু ফার্ম দেন, আপনার মিনিমাম 2 বছর আগে প্রিপারেশন নিতে হবে যে আমি আগামী 2 বছর পরে দেশে যাব, দেশে যেয়ে আমি একটা গরু ফার্ম দেবো। তো সেই গরু ফার্মের উপর অনেকগুলি ভিডিও আছে, আপনার অনলাইনের মাধ্যমে অনেক ধরনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখবেন। আসলে ভিডিও দেখে এত কোনো অভিজ্ঞতা অর্জন করা যায় না, এরপর একটা ধারণা নেওয়া যায়। যেমন আপনাদের আমি কথা বলতেছি, আমি তো আপনাকে ফুল পরিমাণ অভিজ্ঞতা দিতে পারবো না। আমি একটা ধারণা দিচ্ছি যে আপনি দেশে আসার আগে অবশ্যই পরিকল্পনা করে আসবেন যে আমি এই ব্যবসাটা করবো বা এই কাজটা করবো। আমি সেই বিষয়ে আমি কথা বলতেছি আপনাকে। আপনি অনলাইনের মাধ্যমে অনেকগুলি ভিডিও পাইবেন যে গরু ফার্মের উপর, আপনি সেগুলি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, তবে ওইগুলি তো অবশ্যই দেখবেন। তবে এরপর আপনার একটা ধারণা, সেটা হলো আপনি আসার 2 বছর আগে আপনি একটা ফার্ম করার জন্য একটা গোয়ালঘর তৈরি করবেন। মিনিমাম 15 থেকে 20টা গরুর প্ল্যানিং করে গোয়ালঘর করবেন। সেখানে আপনার ন্যূনতম 1 থেকে 2টা গরু আনবেন। আপনার বিদেশে আছেন, 2টা গরু আনেন। আপনার ওয়াইফ বা ছেলে মেয়ে যদি থাকে, ওদের মাধ্যমে আপনি পরিচালনা করেন। গরু হাই দামের না, মোটামুটি আপনার 50-60 হাজার টাকা বা 1 লক্ষ টাকার মধ্যে 2টা গরু আনেন। গরু এনে মোটামুটি চর্চা করেন, যে এ থেকে মোটামুটি একটা ধারণা আপনার ওই বিদেশ থেকে আপনার ধারণা আসবে কেমনি পালন করতে হইতেছে, কেমনি কি আপনি ওইখান থেকে সাজেশন দেবেন।
সাজেশন দেবেন, বাসা থেকে বাসায় বাড়িতে আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে আপনার লালন পালন করবো। তারপরে যখন 2-3 বছর হইল, ওইখান থেকে আপনার ওই গরু থেকে আপনার আয়ের দরকার নাই, আপনার ওইখান থেকে যেন আপনি কিছু একটা সাপোর্ট পাবেন সেটার জন্য না, আপনি জাস্ট আপনার উদ্দেশ্য এটাই, সেটা হলো এখান থেকে একটু শিক্ষা নেওয়া। এখান থেকে আপনার এবং আপনার ফ্যামিলিগতভাবে মোটামুটি 2-1 শিক্ষা নিয়ে যে আমি দেশে আসলে যাতে ওরা যাতে আমাকে সহযোগিতা করতে পারে, ওইটার জন্য আপনার এটা শিক্ষা নেওয়া বা ওদের শিক্ষা দেওয়া। আপনি যখন 2 বছর পরে দেশে আসবেন বা দেশে আসলেন, আসার পরে আপনি আইসেই যে 20টা গরু ফার্ম এই প্ল্যান ক্যাপাসিটি করে আপনি ফার্ম করছেন, আপনি আইসে 18টা বা 15টা গরু কিনে পালাইবেন, ওই কাজ ওই ধরনের ভুল কোন সময় করবেন না। আপনি আইসেই কি করবেন, ওই গরু তো দেখবেনই অবশ্যই, আপনি 3 মাসের জন্য ট্রেনিংয়ে চলে যাবেন। ফার্মিংয়ের উপরে অনেক ট্রেনিং আছে, আপনি সেই ট্রেনিংয়ে চলে যাবেন। আপনি 3 মাস ট্রেনিং করার অর্থ এটাই যে আপনার গরু অনেক সময় তো আপনার এই কি হয়, গরুর দায়িত্ব জায়গা বা গরু ঝরিয়া জায়গা যেটা বলা হয়, তাহলে অনেক সময় তো গরু ঠান্ডা লাগে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আপনি যদি ওই ধরনের ট্রেনিং করে আসেন, তাহলে ছোটোখাটো যে চিকিৎসাগুলি আপনি সেগুলি সুন্দরভাবে দিতে পারবেন। তার মানে আপনি অ্যাক্সেস কোনো ওই যে ডাক্তারের যে ফি বা ডাক্তারের যে খরচ সেটা আপনার লাগবে, আপনি নিজে আপনি সেটা আপনি চিকিৎসা করতে পারবেন। বা আপনার গরু কী প্রয়োজন, কোন সময় কি লাগবে সেটা আপনি বলতে পারবেন বা বুঝতে পারবেন বিষয়টা, সেটার জন্য আপনি অবশ্যই ট্রেনিং করবেন। ট্রেনিং করে আইসা আপনি প্রথম বছর আপনি 10টা গরু কিনেন, ধাপে কিনেন, একসাথে কিনবেন, এক হাটে যাবেন 10টা গরু নিয়ে আসবেন সেটা না। আপনি এক হাটে যাবেন, 10টা হাট দেখবেন, 10টা হাট দেখিয়া যে গরুটা ভালো ওইখান থেকে একটা গরু কিনবেন, এরপরের সপ্তাহে আরেকটা গরু কিনবেন, এভাবে করে আর 10টা সপ্তাহে 10টা গরু কিনবেন। 10টা গরু দিয়ে আপনি মোটামুটি 1 বছর আপনি চালু করেন। তবে আপনার অবশ্যই দুধ গাভী জাতীয় যে গরুগুলি ভালো মানের অস্ট্রেলিয়ান জাত, যেটা মোটামুটি 20, 25, 30 কেজি দুধ হয়, ওই ধরনের গরু রাখবেন। যদিও খরচ বেশি চাই, এরপর আপনার ওইখান থেকে বেনিফিট হবে, ভালো বেনিফিট হবে। আপনি 10টা গরু গিয়ে নামেন, 1 বছর আপনি পালন করেন, 1 বছর পর দেখবেন যে আল্লাহ যদি বাঁচায় ওই 10টা গরু থেকে আপনার আরও মোটামুটি 5-7টা গরু অবশ্যই আইসা পড়ব। আসলে আপনার এইভাবে করলে কি হইব, আপনার ফার্মিংয়ের প্রসেসিংটা, ফার্মিংয়ে ইনভেস্ট দিনে দিন বাইরে যাইব। বাইরে গেলে আপনি এই ফার্মটা আপনি 5 বছর মোটামুটি যদি টিকতে পারেন, আলহামদুলিল্লাহ। এই 5 বছরের মধ্যে আপনার গরু আরও প্ল্যানিং করতে হবে, আপনার গোয়ালঘর আরও বাড়াইতে হবে, মিনিমাম 50 থেকে 60টা আপনি করতে হবে। যদি 5 বছর আপনি টিকতে পারেন, তবে আপনি টিকে থাকতে হবে। যদি আপনি, আমি যেটা বললাম, মিনিমাম 2-3 বছর আগে যদি প্ল্যানিং করে দেশ থেকে আসেন, তাহলে আপনি অবশ্যই টিকতে পারবেন। আর যদি আইসেই ধাম করে ট্রেনিং না করে আপনি ফার্ম দিয়ে নেন, তাহলে আপনি টিকাটা খুব রিস্ক বা টিকাটা খুব মুশকিল হয়ে যাব। যাই হোক, আজকে আমি আসলে ওই আপনাদের সামনে আমি এই ধাপে আমি কিছু ভিডিও করব। আপনি গরু ফার্ম করলেন, গরু ফার্মের পাশাপাশি যদি আপনি ছোটোখাটো একটা দেশি মুরগির ফার্ম করতে পারেন, গরু ফার্মের পাশাপাশি দেশি মুরগির ফার্ম করতে পারেন। দেশি মুরগি করলাম আপনার মোটামুটি এই যে কক জাতীয় যে সমস্ত মুরগিগুলি আছে, দেশি মুরগি যেটা, সেটা পালন করেন। আপনি ছোটো করে করেন, গরু ফার্মের পাশাপাশি আপনি দেশি মুরগির ফার্ম করেন, দেখবেন যেটা মোটামুটিভাবে আপনি সুন্দরভাবে বিদেশে যেটা কামাইছেন, আপনি বিদেশে যদি আপনি 20-30 হাজার টাকা কামাইতে পারেন, তাহলে আশা করি বাংলাদেশ থেকে আপনি তদ্রুপ ওই টাকাটাই কামাইতে পারবেন। তবে আপনার সব কিছুর বিষয় আপনার অবশ্যই ধারণা থাকতে হইব, আর সব কিছুর বিষয়ে আপনার অবশ্যই শিখা এবং জানা থাকতে হইব যে আমি জিনিসটা করলে আমি সাকসেস হতে পারবো। তবে আপনি জানতে হইব, জানার জন্য আপনার ট্রেনিং। আপনি একটা বিষয় ট্রেনিং করেন, দেখবেন যে আপনার আরেকটা বিষয় আপনি নলেজ এইভাবে হিসা করবেন। তো যাই, আমি আর এই ভিডিও বেশি বড় করবো না। আপনারা, আমার স্লোগান একটাই গেলাম, সেটা ছিল কি, আপনারা বিদেশ থেকে দেশে আসার কম করে হলেও 2 থেকে 3 বছর আগে প্ল্যানিং করে আসবেন দেশে, যে আমি দেশে যেয়ে
আমি এই ব্যবসাটা করব বা এই ফার্মিং লাইনে চলে যাব। যে কোনো বিষয় আপনি অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে দেশে আসবেন। উদ্দেশ্যটা ছিল আমার ভিডিওর এইটা। আর যে ফার্মের কথা বললাম সেটা আপনারা জানেন, এরপর আমি কথাগুলি বললাম। কিন্তু আমার উদ্দেশ্য ছিল, ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই, আপনার বিদেশ থেকে দেশে আসার আগে 2-3 বছর আগে প্রিপারেশন নিয়ে আসবেন, আপনি দেশে কী কাজ করবেন বা কী ব্যবসা করবেন। আমি বুঝতে পারছি আপনাদের। আচ্ছা যাই, আমি আপনাদের সামনে থেকে আমি এখন এই ইতি টানবো। আর আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি আমার ভিডিও আপনাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কোনো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আমার এই ভিডিওর এক পার্ট আমি ধাপে ধাপে দেখি কত পর্যায়ে নিতে পারি, শুধু আপনাদের ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য। ব্যবসায়িক লাইন এবং প্রসেসিং কীভাবে করতে হয় যতটুকু পারি আমি ধারণা দেবো, আর বাকিটা তো আপনি করবেন। আর যদি আমার সাথে আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, আমার মুন্সি ট্রাভেলস এজেন্সি, যদি ভিসা প্রসেসিং বা টিকিটের কোনো বিষয়ে কোনো প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কমেন্ট বক্সে দিবেন, আমি নাম্বার দেবো, আপনি আমার সাথে বা যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো বিষয়ে আমি অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব। হ্যাঁ, বা আপনাদের সহযোগিতা করার জন্য আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলছি, বা আপনারাও আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে আমি উৎসাহিত হব। এই বলে অনেক সময় আমি তো নতুন, তাই আমার কথা অনেক সময় আসলে এগুলি এক্সপিরিয়েন্স থাকা লাগে। এরপর আমি খাস বাংলা যেভাবে পারি আমি সেভাবে কথা বলি। যদি আমার কথায় কারো মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের শরীর সুস্বাস্থ্য ভালো রাখে, এবং আপনারা যে বিদেশে গিয়েছেন আপনাদের উদ্দেশ্য যাতে আপনাদের হাসিল করে আসতে পারেন সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই বলে আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।